হ্যালো এভরিওয়ান, তোমাদের A to Z স্পোর্টস ভয়েসের আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম। আর আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব ইন্ডিয়া ভার্সেস হংকং ম্যাচটাকে নিয়ে। এই ম্যাচে কিন্তু দীর্ঘদিন পর ইন্ডিয়া আবার জয়ের রাস্তায় ফিরল। ইন্ডিয়া কিন্তু হংকংকে এই ম্যাচে 2-1 গোলে হারিয়ে দিয়েছে এবং সৌজন্যে দুইজন, একজনের কিন্তু এই ম্যাচেই ডেবিউ হয়েছে, সেই রায়ান উইলিয়ামস। সে কিন্তু এই ম্যাচে গোল করেছে এবং সেকেন্ড গোলটা কিন্তু করেছে আকাশ মিশ্র। সে কিন্তু তার 38তম ম্যাচে এসে এই গোলটা পেল। তো চলো এই ম্যাচটাকে নিয়ে ডিটেলসে আলোচনা করব, দেখব এই ম্যাচে কে কেমন খেললো। এছাড়াও কোচ খালিদ জামিল যে লাইন আপ নামিয়েছিল, সেই লাইন আপে স্পেশাল একটা কিন্তু ব্যাপার ছিল। তো সেই স্পেশাল কেসটা কি সেই নিয়েও তোমাদের সাথে আলোচনা হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু A to Z স্পোর্টস ভয়েস। তোমরা যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য। আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক, ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো। নাও কাম টু দ্য পয়েন্ট। দেখো, প্রথমেই যদি ইন্ডিয়া ভার্সেস হংকং ম্যাচের কথায় আসি, তাহলে কিন্তু কোচ খালিদ জামিল 4-4-2 ফরমেশনে দল সাজিয়েছিলেন, যেখানে কিন্তু গোলে ছিল গুরপ্রীত সিং সান্ধু। দুজন সেন্টার ব্যাকের একজন হলেন সন্দেশ জিঙ্গান, অপরজন ছিলেন রাহুল ভেকে। লেফট ব্যাকে খেলছিলেন আকাশ মিশ্র, রাইট ব্যাকে খেলছিলেন মোহনবাগানের রাইট ব্যাক অভিষেক টেকচাম সিং। দুজন মিডিওর মধ্যে একজন ছিলেন আপুইয়া, আর অপরজন, যেটা তোমাদের বললাম না শুনলেই সারপ্রাইজ হয়ে যাবে, সে হচ্ছে আনোয়ার আলী। এই ম্যাচে কিন্তু কোচ খালিদ জামিল আনোয়ার আলীকে ডিফেন্সে নয়, ডিফেন্সিভ মিডফিল্ডে তিনি কিন্তু তাকে চান্স দিয়েছিলেন এবং এই ম্যাচে কিন্তু তিনি দুর্দান্ত খেলেছেন। অবশ্যই তার সঙ্গী আপুইয়া, সে কিন্তু অনবদ্য। তিনি যা খেলেছেন আর কি এই ম্যাচে, আগুন পুরো, একদম দুর্দান্ত খেলেছেন। আজকে তিনি ম্যান অফ দ্য ম্যাচ আর কি আমার কাছে। সারা মাঠ জুড়ে তিনি খেলেছেন, কোথায় তিনি ছিলেন না। এছাড়াও রাইট উইংয়ে খেলেছে ছাংতে, লেফট উইংয়ে খেলেছে লিস্টন কোলাসো, আর দুজন ফরওয়ার্ডে রায়ান উইলিয়ামস সঙ্গে মনবীর সিং। এবার এই ম্যাচের কথা এলে, দেখো ম্যাচের কিন্তু প্রথম থেকেই ভারত কিন্তু প্রেসিং ফুটবল খেলছিল এবং হংকংকে প্রথম থেকেই কিন্তু ভারত প্রেস করতে থাকে এবং প্রেসের মাত্রা এতটাই বেশি ছিল যে হংকং প্লেয়াররা কিন্তু মিডফিল্ড টপকে ইন্ডিয়ার হাফে আসতেই মানে হাঁপিয়ে উঠছিল, কারণ এতটাই প্রেস হচ্ছিল প্রত্যেকটা প্লেয়ারকে। অসাধারণ বলছি না, মিডফিল্ডে আপুইয়া তিনি দুর্দান্ত খেলেছেন। একটা হাফে নয়, সারা ম্যাচে দুর্দান্ত খেলেছেন তিনি। তাকে যোগ্য সঙ্গত দিয়েছেন আনোয়ার আলী। তাকে দেখে মনেই হচ্ছিল না যে তিনি অনভ্যস্ত পজিশনে খেলছেন এবং এই দুর্দান্ত প্রেসিং এর জন্যই কিন্তু খুব তাড়াতাড়ি গোলও চলে আসে। অভিষেক টেকচাম সিং এর থেকে কিন্তু বল পান মনবীর সিং এবং তিনি বক্সে রায়ানের উদ্দেশ্যে একটা মাইনাস রাখেন এবং রায়ান উইলিয়ামস তিনি কিন্তু এখান থেকে গোল করতে কোনো ভুল করেননি। এবং আজকে এই রায়ান উইলিয়ামস তার সাথে মনবীর, ছাংতে, এদের অসংখ্য বার কিন্তু কম্বিনেশন দেখা গেছে। একটা সময় দেখা যাচ্ছিল ছাংতের থেকে বল পেলেন রায়ান উইলিয়ামস, তিনি কিন্তু বলটা বাড়িয়ে দিলেন মনবীর সিংকে, মনবীর ড্রিবল করে কিন্তু উইং এর দিকে চলে গেলেন, সেখান থেকে কিন্তু বলটা তিনি আবার ছাংতেকে দিয়ে দিয়েছিলেন। মানে ছাংতে তিনি মিস করেছেন বলটা, বাট দুর্দান্ত কম্বিনেশন প্লে, দুর্দান্ত খেলেছেন এই প্লেয়াররা। এছাড়াও একাধিকবার কিন্তু আপুইয়া এবং আনোয়ার আলী দুজনকেই কিন্তু বল স্ন্যাচ করতে দেখা গেছে। তারা দুজনেও, যেমনটা বললাম বারবার বলছি, তারা দুজনেই কিন্তু অনবদ্য ছিল এবং ফার্স্ট হাফে কিন্তু ভারত তারা কিন্তু 1-0 গোলে এগিয়ে থেকেই হাফ টাইমে যায় এবং সেকেন্ড হাফের যখন খেলা শুরু হয় তখন কিন্তু ভারত আবার গোল করে। এক্ষেত্রে রাহুল ভেকে আমরা জানি তিনি কত ভালো লং থ্রোয়িং করেন এবং তার লং থ্রোয়িং এর থেকেই কিন্তু দুর্দান্তভাবে গোল করে যান আকাশ মিশ্র এবং তিনি যেভাবে মানে সাইড ভলি দিয়ে টপ কর্নারে বলটাকে রেখে দিলেন এবং প্রচন্ড কঠিন অ্যাঙ্গেল, ওখান থেকে অ্যাকিউট অ্যাঙ্গেল, ওখান থেকে বল রাখা প্রচন্ড কঠিন, দুর্দান্ত গোল করেছেন আকাশ মিশ্র। এবং এই দুজনই কিন্তু আজকে যে দুটো গোল করেছেন, দুটো গোলই খুব ভালো গোল।
স্পেশালি আকাশ মিশ্রের গোলটা, তিনি তার 38তম ম্যাচে এসে এই গোলটি করেছেন এবং তার এটা কিন্তু ইন্ডিয়ার হয়ে প্রথম গোল। সো প্রথম গোল সবসময় মনে রাখার মতন এবং তিনি মনে রাখার মতন গোলই কিন্তু করেছেন এবং সেটা সকল ভারতীয় সমর্থকদের জন্য। এবং সেকেন্ড হাফে যখন আশিক কুরুনিয়ান পরিবর্তন হিসেবে নামেন তখন তিনিও কিন্তু শেষ 20-25 মিনিট আগুন জ্বালিয়ে দিয়েছিলেন। তিনি একটা বল লিস্টন কোলাসোর উদ্দেশ্যে বাড়িয়ে দেন, আবার লিস্টন কোলাসো কিন্তু ড্রিবল করে বলটা তাকেই ফেরত দেন। মানে সে শটও নিয়েছিল, আশিক কুরুনিয়ান দুর্দান্ত শট নিয়েছিলেন কিন্তু বলটা কিন্তু জাস্ট বিপক্ষের গায়ে লেগে ফিরে এলো, বাউন্স করলো। বাট গোলটা যদি হতো দুর্দান্ত কম্বিনেশন প্লে থেকে গোল হতো। তবে ইন্ডিয়ার ওই যে এক স্বভাব, গোল করে সবই করে, গোল ধরে রাখতে পারে না এবং এই ম্যাচেও কিন্তু ক্লিন সিট রাখাটা হলো না। সৌজন্যে কিন্তু দুই ডিফেন্ডার সন্দেশ জিঙ্গান আর রাহুল ভেকে দুজনের ভুল বোঝাবুঝির চক্করে কিন্তু গোল করে গেলেন এভারটন বলে হংকং এর প্লেয়ারটি এবং এই গোলের ফলে কিন্তু ব্যবধান অবশ্যই কমলো। তবে ইন্ডিয়ার দুর্দান্ত যে গেম প্লে, দুর্দান্ত প্রেসিং প্রথম থেকে এবং জেতার ইচ্ছা, যেটা এই এএফসি এশিয়ান কাপে প্রথম থেকে দেখা যায়নি, সেটা কিন্তু এই নিয়ম রক্ষার ম্যাচে এসে দেখা গেল। ইন্ডিয়া জেতার জন্য খেললো, যার ফলে কিন্তু ভারত আজকে 2-1 গোলে জিতেই মাঠ ছেড়েছে। এবং কোন প্লেয়ার কেমন খেলেছে সেই নিয়ে যদি একটু কথা বলি, তোমাদের প্রথম থেকেই বললাম যে আপুইয়া সে তো দুর্দান্ত খেলেছে, আনোয়ার আলী সেও দুর্দান্ত খেলেছেন। তাদের সাথে সাথে 20-25 মিনিট হলেও আশিক কুরুনিয়ানের স্পেলটা সেটা দুর্দান্ত ছিল। মনবীর সিং অসম্ভব এফোর্ট দিয়েছেন, সঙ্গে লিস্টন কোলাসো আমরা জানি তার স্কিলটা দুর্দান্ত এবং আজকে কিন্তু তিনি যে ভুলটা করেন, আমি বারবার বলি যে মোহনবাগানের হয়ে তিনি বক্সে ঢোকেন কিন্তু সঠিক ঠিকানা লেখা বলটা বাড়াতে পারেন না। আজকে কিন্তু এরকম 2-3টে বল তিনি বাড়িয়েছিলেন। আজকে বরঞ্চ দ্বারা স্কোরার কখনো আশিক কুরুনিয়ান, কখনো ছাংতে, এরম বিভিন্ন সময় বিভিন্ন প্লেয়ার সেগুলোকে মিস করেছেন। তবে লিস্টন কোলাসো সে কিন্তু খুব ভালো খেলেছে। এবং আর একজনের কথা যার কথা না বললেই নয়, সে হচ্ছে গুরপ্রীত সিং সান্ধু। আমরা কেন বলি যে এই প্লেয়ারটা হয়তো বয়স হয়েছে, হয়তো কিছু সময় মানে মারাত্মক ভুল করে, বাট প্লেয়ারটা যে এতদিন দেশের হয়ে 1 নম্বর গোলকিপার, কিছু কারণ রয়েছে তার। এবং আজকে কিন্তু বোঝা গেল গুরপ্রীত কিন্তু একাধিক বল সেভ করেছে, যদিও বলগুলো তার দিকেই আসছিল, বাট সবসময় সহজ হয় না ওটা। মানে টিভিতে দেখতে যতটা সহজ ততটা কিন্তু সামনে থেকে গোলটাকে আটকানো সোজা নয়। অনেক সময় কিন্তু ভিউইং অ্যাঙ্গেল যেটা সেটা আটকে যায়, সেই কারণে কিন্তু গোলকিপারদের বুঝতে অসুবিধা হয়ে যায়। তো সেক্ষেত্রেও তিনি কিন্তু মানে 100-100 পেয়ে পাস করেছেন। এছাড়াও আজকে কিন্তু ডেবিউ, যেমনটা বললাম রায়ান উইলিয়ামসের ডেবিউ হয়েছে, তিনি তার ডেবিউ ম্যাচেই গোল পেলেন। তার সহযোদ্ধাদের, তার সহ প্লেয়ারদেরও কিন্তু সে চাঙ্গা করেছে। তার উপস্থিতিতে যেন ইন্ডিয়ান এই টিমের ফার্স্ট ইলেভেনটা প্রত্যেকে জেগে উঠেছে, চাঙ্গা হয়েছে। তো চলো, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।